গভীর রাতে আজ্ঞাবহ পুলিশ অফিসারদের নিয়ে নিজের বাসায় আড্ডায় বসতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে হতো বিভিন্ন অপকর্মের পরিকল্পনা। সাক্ষাৎকারে এমন কথা বলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পুলিশকে এতটাই কলুষিত করেছে যে এখান থেকে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সময় লাগবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে মন্ত্রী ছিল একটা অযোগ্য, অথব্য, অখাদ্য একটা মন্ত্রী, যার শিক্ষা নাই, দীক্ষা নাই, কোনো কিছুই নেই। সে পুরো ডিপার্টমেন্টের 12টা বাজায় দিয়ে গেছে। আমরা সবসময় আমার এত বছর চাকরিতে আমি দেখছি যে পলিটিক্যাল গভর্নমেন্টের সময় থাকে, পলিটিক্যাল নানা বিষয় থাকে, তার মধ্যেও কিছু ভালো থাকে, কিন্তু এই লোকটার মধ্যে, এই সময়টার মধ্যে আমি ভালো কিছু দেখিনি। এই যে মন্ত্রীগুলো আপনি বসাইছেন 2-4 জন বাদে, বাকিরা তো যা ইচ্ছাতে করে বেড়াচ্ছে। এত বেশি পলিটিসাইজড, এত বেশি রাজনীতিকরণ করছে পুলিশকে। একটা জায়গায় একটা কমিশনার বলেন, একজন এসপি বলেন, একজন ওসি বলেন, মনে হচ্ছে যেমন ওরাই এলাকার সব কিছু, যাদেরকে সরকার নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। চোর, বাটপার, মিথ্যুক, ওদেরকেই বিভিন্ন ভালো ভালো জায়গায় বসাইছে। যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, কোনো মন্ত্রীর বাসায় পুলিশ কর্মকর্তাদের রাত্রেবেলা গিয়ে আড্ডা দিতে কোনোদিন শুনি নাই। আর তার বাসায় রাত্রে নাকি 12টার পরেই জমতো সব পুলিশ, ওইখানে থেকে হাজির হইত। এই জন্য বললাম, একটা কত বড় অথব্য, অখাদ্য, মূর্খ, গবেট একটা মন্ত্রী হলে এই কাজগুলো করতে